তিলোত্তমা হত্যার আজ প্রায় ৮ থেকে ৯ দিন। এখনো পর্যন্ত তদন্তই চলছে। আসল দোষীরা কিন্তু এখনো ধরা পড়েনি। জানি না আদতেও ধরা পড়বে কিনা। তবে আমার এখন মনে হচ্ছে তিলোত্তমা হত্যায় শুধুমাত্র তিলোত্তমার এবং তার পরিবারেরই দোষ ছিল। হয়তো আমার এমন একটা কথা শুনে আমার দর্শক বন্ধুরা ভাববেন আমি কি পাগল হয়ে গেলাম। একদমই নয়। আসলে কি জানেন তো, আমাদের রাজ্যের পরিস্থিতি দেখে এর থেকে আর বলার কিছুই নেই। হয়তো দোষটা তার পরিবারের ছিল, কারণ তার পরিবার তার সন্তানকে সুশিক্ষিত বানিয়েছিল। দোষটা তিলোত্তমার ছিল, সে ডাক্তার হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখিয়েছিল। দোষটা তিলোত্তমার ছিল, সে ভদ্র, শান্ত এবং সুন্দরী একটা মেয়ে ছিল। দোষটা তিলোত্তমার, যে সব কিছু দেখে ফেলেছিল। দোষটা তিলোত্তমার, যে সব কিছু আঁচ করতে পেরে গেছিল বলেই আজ তাকে শেষ হয়ে যেতে হলো। শেষ অবধি তাহলে কি দাঁড়ালো? যে মানুষটা প্রত্যেকটা ভালো কিছু নিয়েই এগিয়ে চলছিল, তাকেই নিজের জীবন শেষ করে দিতে হলো। তাহলে বুঝতেই পারছেন বর্তমান যুগে ভালোর ডেফিনেশনটা কিভাবে বদলে গেছে। আমি প্রত্যেকটা মাদের বলবো, যারা নিজেদের মেয়েদের লক্ষ্মী মেয়ে বলেন, এবার থেকে লক্ষ্মী মেয়ে বন্ধ করে নিজের মেয়েকে দুর্গা কিংবা কালী মেয়ে বলুন। তৈরি করুন দুর্গা কিংবা কালীর মতো শক্তিশালী। কারণ লক্ষ্মীর পূজা হয় বটে, তবে লক্ষ্মীর কদর আমাদের রাজ্যে হয় না। আজ একজন প্রকৃত ডাক্তার যখন ঘন্টার পর ঘন্টা তার ডিউটি করে সাধারণ মানুষের জন্য, তার ক্ষেত্রে এই প্রাপ্তি কি আমাদের লজ্জার নয়? আমরা সমাজের প্রত্যেকটা মানুষ পারিনি তিলোত্তমাকে সেই সুরক্ষিত জায়গাটা দিতে। আমরা লজ্জিত, আমরা দুঃখিত তার পরিবারের কাছে এবং তিলোত্তমার আত্মার কাছে। আমরা মানুষ হয়েও মানুষের কাজ করতে পারিনি। তবে হ্যাঁ, প্রতিবাদ চলছে, চলবে, ততদিন চলবে যতদিন না প্রকৃত দোষীদের খুঁজে টেনে বার করে ফাঁসি দেওয়া হয়। উই ওয়ান্ট জাস্টিস। বিচার চাই, বিচার দাও। সত্যি কথা বলতে আমাদের আইনি ব্যবস্থা বড্ড নড়বড়ে কিংবা বড্ড হাস্যকর বলতে পারেন। কারণ অপরাধী ভীষণভাবে বুঝে গেছে আইনের কথা এতটাই লং প্রসেসে যে তার আর খুব একটা ভয় পাওয়ার প্রয়োজন পড়ে না। এত দীর্ঘ সময় ধরে আইনি ব্যবস্থা বা প্রসেস চলে যে চাইলেই সে বড় বড় অপরাধ করে বেল নিয়ে বাইরে মস্তিতে থাকতে পারে। তাই তারা ডেটের এনজয়মেন্টটাকে খুব ভালোভাবে গ্রহণ করে। আর যাদেরকে অত্যাচার করা হয় কিংবা যারা নির্দোষ, তাদের কোর্টের চক্কর কাটতে কাটতে জুতোর সোল ক্ষয়ে যায়। কারণ তারা যে আইন হাতে তুলে নিতে পারে না, তাদের মধ্যে কোথাও না কোথাও সেই শিক্ষাটা বা তারা ভরসা করতে চায় আইনের উপর বলেই হয়তো তারা আইনের দরজা খটখট করে। তবে কি জানেন তো, এই যে নাটকটা চলছে তিলোত্তমার মৃত্যুর রহস্যকে নিয়ে, এই নাটকটা বন্ধ করা খুব প্রয়োজন আছে। আইন, আদালত সব কিছু চাইলেই কিন্তু বিচার তৎক্ষণাৎ দিতে পারে। তবে কিভাবে কার মন জয় করে কোন কাজটা করতে হবে যতক্ষণ না পারমিশন পাচ্ছে, তাই হয়তো তদন্তের এত সময় বয়ে যাচ্ছে। তবে যাই হোক না কেন, সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি ধর্ষককারী এবং খুনিদের ওপেন রাস্তার উপর ফাঁসি দেওয়া হোক। আমরা বিচার চাই, তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার চাই, একজন সামাজিক বন্ধুর হত্যার বিচার চাই, একজন মায়ের সন্তান হারানোর বিচার চাই, একজন নির্দোষ মানুষের মৃত্যুর বিচার চাই। আমাদের বিচার দিতেই হবে। তবে প্রসেসিং যত বাড়বে, আমি জানি সাধারণ মানুষ ততই ক্ষিপ্র হয়ে উঠবে এবং আন্দোলন ততই সুর চড়াবে। তাই আইনি ব্যবস্থার কাছে একান্তভাবে রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের শনাক্ত করে ফাঁসি দেওয়া হোক।
ওপেন রাস্তার উপর, যাতে প্রত্যেকটা মানুষ এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায়, অপরাধ করার আগে অন্তত একবার ভাবে। নমস্কার।